হ্যালো এভরিওয়ান, আমি রিশিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.1-এর পার্ট 4 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 12.1-এর 10-এর দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ক্লাস 7-এর কোষে দেখি 12.1-এর 10-এর দাগের প্রশ্নটা কি বলছে, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 4ab, বা ab সমান a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ারের সাহায্যে আমাদের প্রথম প্রশ্ন কি দিয়েছে, এস টি ও এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর মান কত হবে যখন এস প্লাস টি সমান 12 এবং এস মাইনাস টি সমান 8। সুতরাং এখানে একের দাগে প্রশ্নটা করতে গেলে এস টির মান প্রথমে আমাদেরকে বের করতে হবে। তাহলে এস টি আমরা এখানে লিখব, এস টি সমান, এস টি কার ফর্মুলা হবে, এ বির ফর্মুলা হবে। এ বির ফর্মুলা আমরা এখানে কি দেখছি, এ বি সমান এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এস টি সমান কি হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এস প্লাস টি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান এস প্লাস টি বাই 2 মাইনাস এস মাইনাস টি বাই 2। তাহলে এস প্লাস টি এবং এস মাইনাস টি এর ভ্যালু আমাদেরকে জানতে হবে, সেটা প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে এস প্লাস টি সমান কত 12 এবং এস মাইনাস টি সমান কত 8। সেটাই আমরা পুট করব, যে এস প্লাস টি এর জায়গায় আমরা এখানে লিখবো 12/2 তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি কত, এখানে এস মাইনাস টি এর জায়গায় আমরা এখানে লিখবো 8/2 তার হোল স্কোয়ার। পাশে লিখছি সমান দিয়ে, 12/2 মানে কত, 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 6 হয়। 6-এর স্কোয়ার, কারণ বাইরে স্কোয়ার আছে, বিযুক্ত এখানে 8/2, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 4 হয়। 4 তার স্কোয়ার। 6-এর স্কোয়ার মানে কত, 6 গুণিত 6 অর্থাৎ 36, মাইনাস 4-এর স্কোয়ার মানে কত, 4 গুণিত 4 মানে 16। তো 36 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 36 থেকে 16 বিয়োগ করলে হয় 20। অর্থাৎ এখানে আমরা এস টি এর ভ্যালু পেয়ে গেলাম, এবং সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 20। আর এটাই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের প্রথম উত্তরটা। ঠিক আছে, এবার এই যে এস টি সমান আমরা 20 পেলাম, এই ডেটাটা কাজে লাগিয়ে আমাদেরকে এরপর নেক্সট বের করতে হবে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের ভ্যালু। ঠিক আছে, আমরা এখানে লিখবো অতএব দিয়ে, অতএব এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান, এখানে কি হবে, এস প্লাস টি তার হোল স্কোয়ার মাইনাস 2st। এবার এটা কোথা থেকে এলো হঠাৎ, ঠিক আছে, তার কারণ এখানে আমরা এটা লিখলাম, তার কারণ হচ্ছে যে এস প্লাস টি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এস প্লাস টি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2st প্লাস টি স্কোয়ার। ঠিক আছে, এখানে আমরা যেহেতু চিহ্ন দেবো অবশ্যই, যেহেতু এস প্লাস টি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2st প্লাস টি স্কোয়ার, সেই জন্য আমরা এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান এস প্লাস টি তার হোল স্কোয়ার মাইনাস 2st লিখতেই পারি। কারণ কি, এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারটা যদি আমরা ডান পক্ষে রাখি আর 2stটাকে যদি বাম পক্ষে নিয়ে চলে যাই, তাহলে প্লাস 2st কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সেটাই তো হয়েছে এখানে, আশা করি তোমরা বুঝতে পারলে এটা। আর সমান, এবার এস প্লাস টি এর ভ্যালু আমরা জানি, এস প্লাস টি সমান কত 12, তাহলে 12 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এস টি, তাহলে 2 ইন্টু এস টি এর ভ্যালু দেখো আগে পেয়েছি আমরা, এস টি সমান কত বেরিয়েছে আমাদের 20। এস টি জায়গায় আমরা এখানে 20 লিখে দেবো। ঠিক আছে, তাহলে 12 স্কোয়ার মানে কত, 12 গণিত 12 মাইনাস 2 গণিত 20। ঠিক আছে, 12-র সঙ্গে 12 গুণ করলে কত হয়, 12 144 হয়। ঠিক আছে, 12-র সঙ্গে 12 গুণ করলে 144 হয়, বিযুক্ত 2-এর সঙ্গে 20 গুণ করলে কত হয়, 40 হয়। তাহলে 144 থেকে 40 বিয়োগ করলে কত হয়, খুব সিম্পল, 104 হয়। তাহলে আমরা এখানে দেখো এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের ভ্যালুটাও পেয়ে গেলাম, এবং সেটা কত, সেটা হচ্ছে 104। আর এটাই হচ্ছে আমাদের নেক্সট উত্তর। 10-এর দাগের 1 নম্বর প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে কি বলেছে, এস টি এবং এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান কত হবে যখন এস প্লাস টি সমান 12 এবং এস মাইনাস টি সমান 8। তাহলে প্রথমে আমরা কি করেছি, এস টি এর ভ্যালু বের করেছি। এস টি এর ভ্যালু আমরা কিভাবে বের করব, আমাদের প্রশ্নের মধ্যেই ফর্মুলাটা বলে দেওয়া হয়েছে যে এ বি এর ফর্মুলা কি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এস টি এর ফর্মুলা নিশ্চয়ই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এস প্লাস টি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই 2 তার হোল স্কোয়ার হবে। সেটাই আমরা করেছি এখানে। এবার এস প্লাস টি এর ভ্যালু আমরা জানি সেটা কত 12, এবং এস মাইনাস টি এর ভ্যালু আমরা জানি সেটা কত 8।
এস প্লাস টি এর জায়গায় আমরা কত লিখেছি? 12 লিখেছি। তাহলে 12/2 তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি এর ভ্যালু আমরা এখানে কত লিখেছি? 8 লিখেছি। 8/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার 12কে 2 দিয়ে ভাগ করেছি, 6 দুগুণে 12, 6 স্কোয়ার হয়েছে এখানে যেহেতু বাইরে স্কোয়ার আছে, মাইনাস 8কে 2 দিয়ে ভাগ করেছি, 4 হয়েছে, 4 স্কোয়ার হয়েছে এখানে যেহেতু বাইরে স্কোয়ার আছে। 6 স্কোয়ার মানে কত? 6 গুণিত 6 36, এবং 4 স্কোয়ার মানে কত? 4 গুণিত 4 16। 36 বিযুক্ত 16, এবার 36 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 20 হয়। তাহলে আমরা এস টি এর ভ্যালুটা পেয়ে গেলাম, সেটা কত? সেটা হচ্ছে 20। এরপর আমাদের নেক্সট চেয়েছে যে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের ভ্যালু কত। ঠিক আছে, এবার এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের ভ্যালু বের করতে গেলে আমাদের কিন্তু এস টি সমান 20 এই ভ্যালুটাও কাজে লাগবে, সেটা আমি বলছি। এখানে আমরা লিখেছি যে অতএব এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান এস প্লাস টি তার হোল স্কোয়ার মাইনাস 2st। এবার এটা কোথা থেকে পেলাম? আমরা সবাই জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এস প্লাস টি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2st প্লাস টি স্কোয়ার হবে। এবার যদি ধরো আমরা শুধু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারটাকে ডান পক্ষে রেখে দিই এবং 2st-টাকে বাম দিকে নিয়ে আসি সমানের, তাহলে সেটা কি হবে? এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান কি হবে? এস প্লাস টি তার হোল স্কোয়ার মাইনাস 2st হয়ে যাবে। সেটা আমরা করেছি যে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান এস প্লাস টি তার হোল স্কোয়ার মাইনাস 2st, রাইট? তো এবার এস প্লাস টি মানে কত? এস প্লাস টি এর মানে হচ্ছে এখানে 12। তাহলে এস প্লাস টি এর জায়গায় আমরা ওখানে কত লিখেছি? 12 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এস টি ভ্যালু কত? এস টি ভ্যালু হচ্ছে 20। তাহলে 2 ইন্টু 20, তাহলে 12 তার স্কোয়ার। অবশ্যই স্কোয়ার বাইরে আছে, তার কারণ কি? এস প্লাস টি এর বাইরেও স্কোয়ার আছে, সেই জন্য 12 স্কোয়ার হয়েছে এখানে। 12 স্কোয়ার মানে কি? 12 গুণিত 12 মাইনাস 2 ইন্টু এস টি মানে 2 ইন্টু 20। তাহলে 12 গুণিত 12 করলে কত হয়? 12 12 144 মাইনাস 2 গুণিত 20 40। তাহলে 144 থেকে 40 বিয়োগ করলে কত হয়? 104 হয়। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এরপর 10-এর দাগে 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 8xy ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে যখন এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান 1। ঠিক আছে, তাহলে এই মানটা বের করতে গেলে সব থেকে প্রথমে আমরা কি করব? 8xy ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা লিখে নেব। তাহলে প্রথমে আমরা এখানে লিখবো 8xy ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সমান, এবার আমরা 8টাকে একটু ভেঙে নেব। কিভাবে ভাঙবো? 8টাকে আমরা 4 গুণিত 2 এইভাবে ভেঙে নেব। তাহলে 8xy ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি 4xy ইন্টু 2 দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, খুব সিম্পল স্টেপ। আমরা 8টাকে কি করলাম? 4 গুণিত 2 করলাম। ঠিক আছে, যাতে আমরা ফর্মুলাতে ব্যাপারটাকে নিয়ে আসতে পারি। তাহলে 4xy কার ফর্মুলা? 4xy, 4xy-টা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা। সেটা আমরা লিখবো এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটা হচ্ছে 4xy এর ফর্মুলা। ঠিক আছে, এরপর নেক্সট ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কার ফর্মুলা? এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এর ফর্মুলা। খুব সিম্পল, জাস্ট ফর্মুলা দুটো লিখে নিলাম। এবার আমরা কি করব? এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান 1 এই ভ্যালুটা বসাবো। তাহলে সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কি? 5-এর স্কোয়ার, যেহেতু এক্স প্লাস ওয়াই সমান 5 প্রশ্নেই বলে দেওয়া আছে, মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কত? 1-এর স্কোয়ার ইন্টু আবার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার অর্থাৎ 5-এর স্কোয়ার প্লাস, এখানে প্লাস হবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার অর্থাৎ 1-এর স্কোয়ার। ঠিক আছে, এবার 5-এর স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার মানে কি? 5 5 25, 5-এর স্কোয়ার হচ্ছে 25 মাইনাস 1-এর স্কোয়ার মানে হচ্ছে 1 গণিত 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25 যুক্ত 1-এর স্কোয়ার মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 25 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 24 হচ্ছে গণিত, এখানে গুণ চিহ্ন এই জন্য গণিত, 25-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে? 26 হচ্ছে। তাহলে 24-এর সঙ্গে 26 আমাদেরকে গুণ করতে হবে। কোনটা আমরা রাফে করব? 24 গণিত 26, 4 6 24-এর 4 হাতে 2, 6 দুগুণে 12 দিয়ে 14 ক্রস 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 নামলো, 8 আর 4-এ 12, 2 হাতে 1, 4 রেখে 5 রেখে 6, 624। তাহলে 24 আর 26-এর গুণফল কত হচ্ছে? 624 সমান
624। এটাই হয়ে যাবে আমাদের 10-এর দাগের 2 নাম্বার প্রশ্নের উত্তর। 10-এর দাগে 2 নাম্বার প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে কি বলেছে, 8xy ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত হবে যখন এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান 1। ঠিক আছে, প্রথমে আমরা কি করেছি, 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা লিখে নিয়েছি। তারপরে 8xyটাকে আমরা স্প্লিট করেছি কিভাবে, 4 ইন্টু 2 করে। তাহলে 8xy জায়গায় আমরা কি লিখেছি, 4xy ইন্টু 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা অ্যাজ ইট ইজ লিখেছি। এবার আমরা 4xy এর ফর্মুলাও জানি, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারেরও ফর্মুলা জানি। 4xy হচ্ছে কার ফর্মুলা, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা। এবং 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কার ফর্মুলা, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, এবার তো খুবই সহজ, কারণ এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই চলে এসছে আমাদের। আর এক্স প্লাস ওয়াই এর মান আমরা এখানে জানি 5 এবং এক্স মাইনাস ওয়াই এর মানও আমরা জানি 1। শুধু মানটা বসাতে হবে এখানে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কি 5-এর স্কোয়ার, মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে 1-এর স্কোয়ার, ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে 5-এর স্কোয়ার, প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে 1-এর স্কোয়ার। তাহলে 5-এর স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার কত 25, 1-এর স্কোয়ার 1, তাহলে 25 মাইনাস 1 গণিত। আবার 5-এর স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে 25 যুক্ত 1-এর স্কোয়ার মানে 1। তাহলে 25 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 24 হয়। আবার 25-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, 26 হয়। 24 গুণিত 26, 24-এর সঙ্গে 26 আমরা দেখো রাফে গুণ করেছি, কত পেয়েছি 624। অর্থাৎ আমাদের উত্তর কত হচ্ছে, 624। এরপর 10-এর দাগে 3 নম্বর প্রশ্নটা কি দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান কত হবে যখন এক্স প্লাস ওয়াই সমান 9 এবং এক্স মাইনাস ওয়াই সমান 5। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার উত্তর বের করতে গেলে আমরা প্রথমে লিখে নেব যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy, ঠিক আছে, সমান, এখানে আমরা লিখব 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4xy। এখানে সাইডে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব যে লব ও হরকে 2 দিয়ে গুণ করে। ঠিক আছে, তাহলে লব আর হরকে আমরা 2 দিয়ে গুণ করলাম। লবকে 2 দিয়ে গুণ করলে কত হয়, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, এবং হরকে 2 দিয়ে গুণ করলে কত হয়, 2 দুগুণে 4, 4xy হয়। ঠিক আছে, এবার আমরা ফর্মুলাটা জানি, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিসের ফর্মুলা, এখানে মাঝে একটা বড় দাগ দিয়ে দেবো। 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই 4xy কার ফর্মুলা, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু বসালে আমাদের এই প্রশ্নটা এখানে হয়ে যাবে। সমান, এখানে মাঝে একটা বড় দাগ দিয়ে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত 9, তাহলে 9-এর স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই সমান কত 5, 5-এর স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার অর্থাৎ আবার 9 স্কোয়ার, মাঝে দেখো মাইনাস চিহ্ন আছে সেই জন্য মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার অর্থাৎ 5-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 9-এর স্কোয়ার সমান কত, 9-এর স্কোয়ার মানে মাঝে একটা দাগ, 9 গণিত 9 প্লাস 5-এর স্কোয়ার মানে 5 গণিত 5 বাই আবার 9-এর স্কোয়ার মাইনাস 5-এর স্কোয়ার মানে 9 গণিত 9 মাইনাস 5 গণিত 5। ঠিক আছে, সমান 9 গণিত 9 মানে কত হয়, 9 9 81 প্লাস 5 গণিত 5 মানে 25 বাই আবার 9 গণিত 9 মানে 81 মাইনাস 5 গণিত 5 মানে 25। ঠিক আছে, তাহলে 81 আর 25 যোগ করলে কত হয়, 5 আর 1 6, 8 আর 2 10, 106 বাই 81 থেকে 25 বিয়োগ করলে কত হয়, আচ্ছা 6 11 5। ঠিক আছে, তাহলে 106 56 জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, 53 দুগুণে 106 বাই 56কে যদি করি 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 28। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর ভ্যালু পেয়ে গেলাম
কত 53/28 যখন এক্স প্লাস ওয়াই সমান 9 এবং এক্স মাইনাস ওয়াই সমান 5, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। 10 থেকে 3 নম্বর প্রশ্নটা একবার বলে দিচ্ছি। এখানে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x এর মান কত হবে যখন এক্স প্লাস ওয়াই সমান 9 এবং এক্স মাইনাস ওয়াই সমান 5। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy। এবার আমরা কি করেছি, লব আর হর উভয়কে 2 দিয়ে গুণ করেছি। তাহলে সেটা কি হয়েছে, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xyটা কি হয়ে গেছে, 2 ইন্টু 2xy অর্থাৎ 4xy। ঠিক আছে, তো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কার ফর্মুলা, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা, এবং 4xyটা কার ফর্মুলা, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা। এবার আমরা সিম্পল এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এর জায়গায় যথাক্রমে 9 এবং 5 বসিয়েছি, এই ক্যালকুলেট করেছি, এবং ক্যালকুলেট করার ফলে আমাদের আলটিমেট রেজাল্ট কত এসেছে, 53/28, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এবার 4 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 36কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন খুব সহজ। আমরা কি করব, প্রথমে 36 লিখবো। 36কে আমরা কিভাবে লিখতে পারি, 36 সমান 9 গুণিত 4 করতে পারি, 9 এর সঙ্গে 4 গুণ করলে 36 হয়। তাহলে 9 গুণিত 4কে আমরা যদি এ বি এই আকারে নিয়ে নিই, তাহলে এ বি এর ফর্মুলা কি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে যদি 9 এ হয় এবং 4 বি হয়, তাহলে সেটা কি হবে, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার অর্থাৎ 9 প্লাস 4 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4 অর্থাৎ এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 36কে আমরা দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করলাম, এবং সেটা কি হলো, 9 প্লাস 4 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4 বাই 2 তার হোল স্কোয়ার। এবার আমরা এটা ঠিক করলাম কিনা দেখে নিই। তাহলে 9 আর 4 কত হয়, 13 বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে 13, আমরা এটা রাফে করছি, শুধু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা করছি। ঠিক আছে, তাহলে 13 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 9 থেকে 4 গেলে কত হয়, 5, 5 বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 13 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 5 বাই 2 তার হোল স্কোয়ার সমান 13 স্কোয়ার করলে কত হয়, 169 বাই 2 এর স্কোয়ার 4 মাইনাস 5 এর স্কোয়ার হয় 25 বাই 2 এর স্কোয়ার 4। তাহলে 169 বাই 4 মাইনাস 25 বাই 4, 4 লসাগু হবে, লবটা অ্যাজ ইট ইজ থাকবে, 169 মাইনাস 25। তাহলে 169 থেকে 25 বিয়োগ করলে কত হয়, 5 আর 4 9, 4 আর 1, 144 বাই 4। এবার 144কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 144 ডিভাইডেড বাই 4, 4 3 12, 2 4, ঠিক আছে, 4 6 24। তাহলে দেখো 144কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 36। তাহলে আমাদের দেখো 9 প্লাস 4 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4 বাই 2 তার হোল স্কোয়ার সমান 36, এটা আমরা প্রমাণ করে দিলাম। তাহলে 36কে আবার 9 প্লাস 4 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4 বাই 2 তার হোল স্কোয়ার, এইভাবে দুটি বর্গের অন্তরূপে আমরা ইজিলি প্রকাশ করতে পারি। এরপর 5 দাগের প্রশ্নটা কি বলেছে দেখো, 44কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি। তাহলে এটাও সেম আগের প্রশ্নের মতোই, 44 আমরা এখানে লিখে নেব। ঠিক আছে, তো 44 সমান কি আমরা লিখতে পারি, 11 গণিত 4। তাহলে এটা এবির ফর্মুলা বা এক্স ওয়াই এর ফর্মুলা। এক্স ওয়াই এর ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার অর্থাৎ 11 প্লাস 4 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 11 মাইনাস 4 বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখানে দেখো 44কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করলাম। এবার তোমাদের হোমওয়ার্ক কি হবে, যে 11 প্লাস 4 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 11 মাইনাস 4 বাই 2 তার হোল স্কোয়ার সমান যে 44 আসছে, সেটা তোমরা অবশ্যই চেক করে নেবে। ঠিক আছে, এরপর 6 দাগের প্রশ্নটা কি বলছে, 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। ঠিক আছে, প্রথমে আমরা এখানে লিখে নেব যে 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ার। এরপর আমাদের কাছে কি হবে, দেখো 8 আর 50 দুটোই জোড় সংখ্যা অর্থাৎ 2 কমন যায়, 2 কমন নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এখানে কি পড়ে থাকবে, 8x স্কোয়ারের জায়গায় পড়ে থাকবে 4x স্কোয়ার প্লাস 50 থেকে 2 কমন নিলে কি হবে, 25 হবে, 25y স্কোয়ার। ঠিক আছে, সমান 2 গণিত, এখানে আমরা এটাকে কি লিখতে পারি, 4x স্কোয়ারকে
2x তার স্কোয়ার প্লাস 25y স্কোয়ারকে কি লিখতে পারি 5y তার স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মে চলে এলো। দেখো তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিসের ফর্মুলা? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এ প্লাস বি অর্থাৎ 2x প্লাস 5y তার হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 5y তার হোল স্কোয়ারের ফর্মুলা। সিম্পল আমরা ফর্মুলার মধ্যে ফেলে দিলাম আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। কারণ কি 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে। সুতরাং 2x প্লাস 5y তার হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 5y তার হোল স্কোয়ার এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তার কারণ কি 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে। তাহলে 2x প্লাস 5y তার হোল স্কোয়ার একটা বর্গ এবং 2x মাইনাস 5y তার হোল স্কোয়ার একটা বর্গ, তাহলে দুটি বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করে দিলাম আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে কি বলেছে 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টির উপর প্রকাশ করতে বলেছে। তো আমরা লিখে নিয়েছি যে 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ার দিয়ে আমরা 2 কমন নিয়ে নিয়েছি। কমন নেওয়ার ফলে আমরা কি পেয়েছি 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 4x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার। তাহলে 2 ইন্টু 4x স্কোয়ারটাকে আমরা কি করেছি 2x তার স্কোয়ার প্লাস 25y স্কোয়ারকে কি করেছি 5y তার স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিসের ফর্মুলা? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা আর এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এরপর 7 নম্বর প্রশ্নটা কি বলছে x কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি। তাহলে এই প্রশ্নটা করতে গেলে আমরা এখানে লিখবো x সমান x কে আমরা কি লিখতে পারি x ইন্টু 1 করতে পারি। ঠিক আছে, তাহলে x ইন্টু 1 মানে কি x ইন্টু y হতে পারে। x y এর ফর্মুলা x প্লাস y বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে x যদি x হয় এবং y যদি 1 হয় তাহলে তার ফর্মুলা কি হবে x y এর ফর্মুলা তাহলে x প্লাস y বাই 2, তাহলে x প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা এক্সকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করলাম এবং সেটা কি হলো এক্স প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। অথবা এটাকে এইভাবেও করা যায়, অথবা এক্স সমান 1 ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে 1 ইন্টু এক্স যদি হয় প্রথমে কি হবে এক্স প্লাস ওয়াই অর্থাৎ 1 প্লাস এক্স বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্সকে আমরা দুইভাবেই দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে পারি। প্রথম উত্তর কি হবে আমাদের এক্স প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার, অথবা 1 প্লাস এক্স বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স বাই 2 তার হোল স্কোয়ার। আর এই দুটোই হয়ে যাবে আমাদের উত্তর। ক্লাস 7-এর কোষে দেখি 12.1-এর পার্ট 4 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 12.1-এর 10-এর দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।